ওনার মেয়েকে দিয়ে আমরা এক্সিকিউটিভ বাইরে গেছে। আচ্ছা, এই এলাকার অ্যাড্রেসটা কিটা? মতিনগর। মতিনগর কোন জায়গা? নিয়ার স্কুল। আচ্ছা, এই ঘরটা কার? বাবার। বাবা আসেনি বাড়িতে? বাবা কই? বাবার পরিবারে না ডাক্তার যাইতেছে, কই গেছে? আগরতলা। গতকাল মানে 20 অগাস্ট আমতলী থানার কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে যে মতিনগর মঙ্গল মিয়ার বাড়িতে প্রচুর পরিমাণে নার্কোটিক্স ড্রাগস স্টোর করা আছে। তো ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমতলী থানাতে অফিসার্স এন্ড স্টাফের একটা পুলিশ অফিসার স্টাফের একটা টিম হয়। টিমটা ইমিডিয়েটলি মতিনগর মঙ্গল মিয়ার বাড়িতে যায়, গিয়ে ওই বাড়িতে আর ভালো করে সার্চ অ্যান্ড রেড করা হয়। ডিউরিং রেড দেখা যায় মঙ্গল মিয়া যে ঘরে থাকে ঘরটা অলরেডি লক করা ছিল। তো ওনার মেয়েকে দিয়ে আমরা যথারীতি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে লকটা খুলে আমরা ওনার ঘরটা সার্চ করি, যে ঘরে মঙ্গল মিয়া থাকতো, এবং ওনার ঘর থেকে আমরা সার্চ করে 40,000 ইয়াবা ট্যাবলেট রিকভার করি, যার বাজার মূল্য অ্যারাউন্ড 60 lakhs হবে। এবং মঙ্গল মিয়া এখন পলাতক আছে, এবং ওনাকে ধরার জন্য আমরা সোর্স অ্যাক্টিভেট করেছি। বাকি যেটা টেকনিক্যাল যা হেল্প নিতে লাগবে ওগুলো আমরা করছি। মঙ্গলময় আপনাদের কি করে আর এই জিনিসগুলো কোথা থেকে এনেছিলেন? এটা মঙ্গল মিয়াকে আমরা যখন আমাদের কাছে আছে, কিন্তু ওনার নাম্বারটাও আমরা আছে, আমরা ওনাকে যখনই আমরা ধরবো ওনার ইন্টারোগেশনের বেসিসে আমরা ফার্দার লিঙ্কেজ বের করবো। যদিও আমাদের কাছে কিছু এভিডেন্স আছে, কিন্তু আমরা মূলত এখন মঙ্গল মিয়াকে ডিটেইন করার জন্য আমাদের সোর্স অ্যাক্টিভেট এবং আরও কিছু আমরা স্টেপ নিয়েছি। তো কিছুদিন আগেও আপনারা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন, আজকেও আবার এক জায়গা থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন। মানে এই যে প্রথমটা উদ্ধার করেছেন ওইখান থেকে কি কোথা থেকে আসছে ইয়াবা ট্যাবলেট গুলো এই টিপোতে ঢুকছে যদি কিছু? অ্যাকচুয়ালি এটা আমাদের এখন ইনভেস্টিগেশন আন্ডার ইনভেস্টিগেশন, বেশি আমরা রিভিল করতে চাইছি না। তো প্রথম কেসটারও আমাদের একিউজড ইন্টারোগেশনের বেসিসে 90,000 যেটা আমরা ধরেছিলাম কিছুদিন আগে বাইপাস থেকে, ওইখানে আমরা আরেকটা একিউজড অলরেডি অ্যারেস্টেড আছে আসামি ইন্টারোগেশন করে, যেটা আমরা আরেকটা একিউজড পেয়েছি, যেটা ওনার ওই ইয়াবা ট্যাবলেটের সাথে লিঙ্কড ছিল, ওইটা অলরেডি একজন অ্যারেস্টেড আছে। বাকি আমরা আরও যারা যারা এখানে লিঙ্কড আছে আমাদের রেড অ্যান্ড কন্টিনিউ আছে। আগের কেসে তো রাজা শাহর একজন নাম এসেছিল, সেই বিষয়ে রাজা শাহর মতো কতটুকু আপনারা? ওই কেসে যাদেরই নাম আছে আর যাদেরই নাম এসছে আমরা ইন্টারোগেশনে বেসিসে আছি, পুরোটা আমরা সবটা রিভিল করতে পারবো না, আমাদের চলছে। একটা একিউজড অলরেডি আমরা ডিটেইন করে অ্যারেস্ট আছে, আর বাকি যারা ইনভলভ আছে আমরা যথারীতি স্টেপস নিচ্ছি। এটা প্রাথমিক তদন্তে মতিনগরে বড় কোনো নেশাকারীর নাম কি আপনারা পেয়েছেন, আর যদি পেয়ে থাকে তাহলে কিরকম ব্যবস্থা নেবেন? যে ডেফিনেটলি কিছু কিছু নাম আমাদের কাছে আছে, তো ওই এগুলির এগেনস্টে আমরা স্ট্রিক্টলি এনডিপিএস এর যেগুলি আমাদের নিতে লাগবে আমাদের, কারণ এটা একটা বড় একটা ক্রাইম, এটা যার কারণে আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে। তো সেই কারণে আমরা কিছুদিন পরে আমতলী থানা থেকে রেড কন্টিনিউ রাখা হচ্ছে, এবং আমরা ডেফিনেটলি আমরা